আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ শরীরে আল্লাহর ইবাদত বন্দেগী দিয়ে সময় কাটাবার সুযোগ করে দিয়েছেন। প্রিয় বন্ধুরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের সৃষ্টি করেছেন। সৃষ্টির পিছনে আল্লাহ তাআলার একটি উদ্দেশ্য ছিল, সেটা হলো আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেছেন, আমি জিন এবং মানব জাতিকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। আমার গোলামি এবং দাসত্ব ইবাদতের উদ্দেশ্যেই আমি পৃথিবীতে মানব এবং জিন জাতিকে প্রেরণ করেছি। কিন্তু দুনিয়াতে মানুষ এসে সাবালেগ হওয়ার পর থেকেই দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মোহে পড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সেই বিধান বাদ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের সেই গোলামি দাসত্বকে বাদ দিয়ে তারা দুনিয়ার গোলামি, তারা শয়তানের গোলামি, তারা মানুষের গোলামির মধ্যে নিমজ্জিত হয়ে পড়ে, মহান আল্লাহর গোলামি থেকে তারা বাদ পড়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে গোলামির কথা বলেছেন সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে কর্ম করার জন্য, পেটের ক্ষুধা নিবারণের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কাজগুলো করি, সেই কাজগুলো যদি মহান আল্লাহর হুকুম মতো হয়, সেই কাজগুলো যদি বৈধ পন্থায় হয়, তাহলে সারা দিনের যেই কাজকর্মগুলো আমরা করি সেই কাজকর্ম সবগুলোই হলো আল্লাহ তাআলার ইবাদত। তাইলে আমাদের প্রত্যেকটি ইমানদার লোক যারা, তারা যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো তাদের জীবনের সবটুকু কাজ সমাধা করে, তাহলে সেই সারাটি দিনই তার ইবাদতের মধ্যে গণ্য হয়। মহান আল্লাহ পাক কোরআনের মধ্যে আরও বলেছেন যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে এমন একটি উম্মত হোক, এমন একটি জাতি হোক, যেই উম্মত এবং জাতি মানুষকে ভালো কাজের জন্য আহ্বান করবে এবং খারাপ কাজের জন্য তারা নিষেধ করবে। ভালো কাজে আহ্বান, খারাপ কাজে নিষেধ করার জন্য একটি দল, একটি সংগঠন হওয়া প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ। ঠিক এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছিলেন, তিনি তার বয়স যখন 17তে উপনীত হয়েছিল, তখনই তিনি একটি সমিতি, একটি কমিটি গঠন করেছিলেন। হিলফুল ফুজুল নামে তিনি মক্কায় 17 বছর বয়সেই একটি কমিটি গঠন করেছিলেন, একটি সংগঠন করেছিলেন হিলফুল ফুজুল নামে। এই হিলফুল ফুজুলের সমিতি এবং কমিটির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজ থেকে অন্যায় দূর করার জন্য, ওই সমাজ থেকে জুলুম দূর করার জন্য, ওই সমাজ থেকে শোষণ দূর করার জন্য তিনি এই সংগঠনের মাধ্যমে চেষ্টা চালিয়েছিলেন। 17 থেকে 40 বছর পর্যন্ত এই যে 23টি বছর হিলফুল ফুজুলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেষ্টা চালিয়েছিলেন সমাজে দুর্নীতিমুক্ত একটি সমাজ গঠনের জন্য। কিন্তু যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরে উপনীত হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার উপর আল্লাহর কোরআন নাজিল হওয়া শুরু হলো। এই কোরআন নাজিল হওয়ার পর থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের কাছে তিনি এই দাওয়াতি কাজ করা শুরু করলেন। তিনি মক্কা জীবনে যত মানুষের কাছে হেদায়েতের কথা বলেছিলেন, যত মানুষের কাছে কোরআনের দাওয়াত দিয়েছিলেন, প্রত্যেকটি মানুষ এই দাওয়াত গ্রহণ করতে পারেনি। অল্প সংখ্যক কিছু লোক আল্লাহ রাসূলের দাওয়াত গ্রহণ করেছিল। বেশিরভাগ লোকগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে প্রত্যাখ্যান করে আবু জাহেলের মতবাদ, আবু জাহেলের মন গড়া আইন কানুন, জুলুম অত্যাচার, শোষণকে তারা বেছে নিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের পথকে তারা পিছনে ফেলে দিয়েছিল, উপেক্ষা করেছিল। ঠিক একইভাবে সারা পৃথিবীতে আল্লাহর দিন, আল্লাহর জমিনে কায়েম যারা করতে চায়, তাদেরকে তারা এখনও প্রত্যাখ্যান করতেছে। এমনই করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর নবুয়তের পর আল্লাহর কোরআন দিয়ে, কালিমার দাওয়াত দিয়ে গোটা আরবের মধ্যে তিনি ঘুরে ফিরে মানুষের মধ্যে দাওয়াতি কাজ করেছেন এবং তিনি একটি সংগঠন করার জন্য তিনি চেষ্টা করেছিলেন। কিছু সংখ্যক গরিব প্রকৃতির লোকগুলো, সরল সহজ লোকগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত গ্রহণ করে তার দলভুক্ত হয়েছিলেন, তার পার্টিভুক্ত হয়েছিলেন। এরই মধ্যে কাফের মুশরিকেরা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন চরম আকার ধারণ করলেন, তার বিদ্রোহী করে, তার শত্রুতা করে, তাকে দুনিয়া থেকে উৎখাত করে দেওয়ার জন্য, তাকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা যখন পায়তারা করলেন, সিদ্ধান্ত নিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বেরিয়ে তিনি মদিনার দিকে পদার্পণ করলেন। তিনি 13 দিন এবং রাত্রের রাস্তা পার হয়ে শত শত মাইল পাড়ি দিয়ে মরুভূমির মধ্য দিয়ে তিনি মদিনা শহরে গিয়ে উপনীত হলেন, মদিনায় গিয়ে উপস্থিত হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে আউস খাজরাজ এবং ইহুদি খ্রিস্টান এই 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 কয়েক জাতি লোক নিয়ে তিনি একটি সংগঠন করেছিলেন। এই সংগঠনের মাধ্যমে গোটা মদিনাকে শান্তিপূর্ণ রাখার জন্য, গোটা মদিনার মধ্যে অরাজকতা দূর করার জন্য, বিশৃঙ্খলা দূর করার জন্য, শান্তির একটি সমাজ গঠন করার জন্য তিনি একটি সংগঠন করেছিলেন এবং এই সংগঠনের সভাপতি হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব পেয়েছিলেন। আপনারা জানেন মদিনার সনদ, এটা ইতিহাসে আছে, কোরআনে হাদিসের মধ্যে স্পষ্টভাবে এই মদিনার সনদ সম্পর্কে বলা আছে। মদিনার সনদ ছিল একটি সংগঠনের নাম। এই মদিনা সনদের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10টি বছরের মধ্যে তিনি 27টি যুদ্ধে অংশগ্রহণ করে 8ম হিজরিতে তিনি ইসলামের বিজয় নিয়ে এসেছিলেন। 8ম হিজরিতে তিনি মক্কা বিজয় করে এই একটি দলের মাধ্যমে, কোরআনের একটি দলের মাধ্যমে তিনি মক্কা বিজয় করে সারা মক্কা এবং গোটা মক্কা ও মদিনার মধ্যে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলার মতো একজন লোকও সেখানে ছিল না। তাই আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলছেন, অলতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের মধ্যে এমন একটি উম্মত হয়ে যাও, এমন একটি দল হয়ে যাও, ইয়াদউনা ইলাল খায়র, যেই দলের কাজ থাকবে মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সত্যের দিকে ডাকবে, ন্যায়ের দিকে ডাকবে। ইয়ামুরুনা বিল মারুফ, এবং এই দলের কাজ থাকবে সত্যের দিকে, ভালো কাজের দিকে মানুষকে আদেশ করবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবে, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবে, ভালো কাজে আহ্বান করবে, সৎ কাজের দিকে মানুষকে ডাকবে। এই ধরনের একটি দল গঠন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আমরা এই কারণেই ইসলামী দল করি, যেই কারণে আমরা নামাজ পড়ি, যে কারণে আমরা রোজা রাখি, যে কারণে আমরা হজ আদায় করি, যে কারণে আমরা জাকাত দেই, যে কারণে আমরা পর্দা মেনে চলি। ঠিক কোরআনের এই কথাগুলো আল্লাহ তাআলা আমাদের হুকুম করেছেন বলে ফরজ হিসেবে আমরা এই আমলগুলো করি। ঠিক একই রকমভাবে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য, জুলুম, অত্যাচার, নিপীড়ন এগুলো দূর করার জন্য একটি দল গঠন করা ঠিক একই রকমের ফরজ, এবং এটা একটি ইবাদত। যে ব্যক্তি আল্লাহর দুনিয়া, আল্লাহর দিন কায়েমের জন্য দলভুক্ত হবে না, কিয়ামতের ময়দানে নামাজ রোজা করার পরেও সে ব্যক্তি আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে, এবং সে ব্যক্তির মৃত্যুটাও একজন মুসলমান হিসাবে মৃত্যু হবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন যে, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস লিনাফসিহি মাতা শুবাতুম মিনান নিফাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিয়াসাত্তার হাদিস, নাসাই শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, মান মাতা ওয়ালাম ইয়াগজু, যে ব্যক্তি মারা গেল কিন্তু সে যুদ্ধ বিগ্রহ ইসলামী আন্দোলন সে ব্যক্তি করে নেই। ওয়ালাম ইউহাদ্দিস লিনাফসিহি, এবং সে মনে মনেও যুদ্ধ বিগ্রহ করতে হবে, ইসলামী আন্দোলন করতে হবে, এই ধরনের চিন্তাও তার মনে কখনো ছিল না। আল্লাহ রাসূল বলছেন, মাতা শুবাতুম মিনান নিফাক, তার মৃত্যু হবে মুনাফিক অবস্থায়, নেফাক অবস্থায়। তাহলে দেখা গেল এই লোকটা যে ইসলামী আন্দোলন পছন্দ করলো না, ইসলামী আন্দোলন করা যে আমাদের জরুরি সে কথা কোনোদিন ভাবলো না, এই ব্যক্তি নামাজি রোজাদার হওয়ার পরেও তার মৃত্যুবরণ করলে তার মৃত্যু হবে নেফাক অবস্থায়। যার জন্য আমার প্রিয় বন্ধুরা, যদি ঈমান টিকিয়ে রাখতে চাই তাহলে নামাজ রোজা যেই কোরআনে ফরজ, হজ জাকাত যেই কোরআনে আল্লাহ ফরজ করেছেন, সেই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা ওয়াকিমুদ্দিন, দিন কায়েম করার চেষ্টা করা আল্লাহ ফরজ করেছেন। সেই কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সেই কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, অতুজাহিদুনা, তুমি জিহাদ করো, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, বিআমওয়ালিকুম, তোমার মাল দ্বারা, ওয়া আনফুসিকুম, তোমার জান দ্বারা, যালিকুম খায়রুল লাকুম, তুমি আল্লাহর রাস্তায় জান এবং মাল দ্বারা যদি জিহাদ করো, এই কাজটি হবে সর্বোত্তম কাজ। যালিকুম খায়রুল লাকুম, এই হবে তোমার জন্য সর্বোত্তম কাজ। ইন কুনতুম তা'লামুন, যদি তুমি বুঝো, যদি তোমার মধ্যে জ্ঞান থেকে থাকে, যদি তোমার মধ্যে কোনো এলেম থেকে থাকে, সুবুদ্ধি থেকে থাকে,
নিঃসন্দেহে তুমি এই কাজগুলো তখন করবে, এগুলো ছাড়বে না। আর এই কাজটা তারাই ছেড়ে দেয় যে সমস্ত মানুষের মধ্যে সততার জ্ঞান নাই, সে সমস্ত মানুষের মধ্যে নৈতিকতা নাই, যাদের মধ্যে কোনো আদর্শ নাই, তারা দুনিয়া লোভী, যারা দুনিয়ায় অনেক কিছু পাওয়ার আশা করে, তাদের দ্বারা ইসলামী আন্দোলন করা, আল্লাহর কোরআনের এই হুকুমটি মানা সম্ভব হয় না। এই জন্য আমি সকলকে আহ্বান জানাবো, আখেরাতে যদি মহান আল্লাহর দরবারে সান্নিধ্য লাভ করতে চান, আল্লাহর দরবারে যদি আপনি হিসাব নিকাশের পরে জান্নাত লাভ করতে চান, যদি আপনি কামিয়াবি লাভ করতে চান, তাহলে নামাজ রোজা যেমনিভাবে ফরজ, আল্লাহ রব্বুল আলমিনের দিন সমাজ রাষ্ট্রে কায়েম করার চেষ্টা করা তেমনিভাবে ফরজ। একটি ফরজকে বাদ দিয়ে কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়ার কোনো আশা নাই। আল্লাহ রব্বুল আলমিন বলছেন, আফা তুমিনুনা বিবাদিল কিতাব অতাকফুরুন, তুমি কোরআনের বা কিতাবের একটি অংশকে বাদ দিবে, একটি অংশকে মেনে নিবে, এটা হতেই পারে না, এটা হতেই পারে না। অতএব আসেন, কোরআনের কোন আয়াতকে আপনি বাদ দিবেন, কোরআনের কোন কথাগুলোকে আপনি বাদ দিবেন, আপনার আমার বাদ দেওয়ার কোনো এখতিয়ার নাই। এরপরে যদি আমরা কেউ বাদ দিই, তাহলে সে মুমিন থাকে না, সে মুসলমান থাকে না, সে ইসলাম থেকে ফারেক হয়ে যায়। আমার বন্ধুরা, আসুন, আল্লাহর কোরআনের সমাজ গঠন করার সুবর্ণ সুযোগ এসেছে। এই মুহূর্তে যদি এই সুযোগ আপনি গ্রহণ না করেন, অবশ্যই অবশ্যই মহান আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আপনি মনে করেন, আমি কি মনে করি যে 5 ওয়াক্ত নামাজ আর রমজানের রোজা এবং হজ যাকাতের মতো 3-4টি কাজ করলেই আমি জান্নাত পেয়ে যাব, এটা কখনো এটা হতে পারে না। নিঃসন্দেহে জান্নাত পেতে হলে আপনাকে আমাকে অবশ্যই মহান আল্লাহর দরবারে পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষায় কামিয়াবি লাভ করতে হবে। পরীক্ষায় কামিয়াবি লাভ না করলে সে কিন্তু জান্নাত পাবে না, সে কিন্তু মহান আল্লাহর কাছে সান্নিধ্য লাভ করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে আরও বলছেন, আহাসিবান নাস, মানুষ কি ধারণা করে আইয়াতরুকু, আমি কি তাদেরকে ছেড়ে দিব? আহাসিবান নাস আইয়াতরুকু, আমি কি তাদেরকে ছেড়ে দিব? আমি কি তাদেরকে পরীক্ষা করব না? আমি কি তাদের পরীক্ষা ছাড়াই কি আমি তাদেরকে ছেড়ে দিব? কখনো এটা হতে পারে না। কালু আমান্না, আর তাহারা বলবে যে আমি ঈমান এনেছি, আমি তাতেই তাদেরকে ছেড়ে দিব। তারা বলবে যে আমি ঈমান এনেছি, তারা বলবে যে আমি তো কালেমা পড়েছি, তারা বলবে যে আমি তো একটু নামাজ পড়তাম, তারা বলবে আমি তো একটু রমজান মাসে রোজা রাখতাম, আমি তো তসবিহ তাহলিল করতাম, এতটুকু করে আমি পরীক্ষা নিরীক্ষা না করেই আমি কি তাদেরকে ছেড়ে দিব? এই কথা কি তারা মনে করে? এটা কখনো হতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন পূর্ববর্তীদেরকে এভাবে পরীক্ষায় অংশগ্রহণ করিয়েছেন। যারা পরীক্ষায় কামিয়াবি লাভ করেছিল, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের পথের পথিক বানিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ঠিক আজকেও যে সমস্ত মানুষগুলো মহান আল্লাহর দিন কায়েমের জন্য পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, তারাই হচ্ছে কামিয়াবি লাভ, তারাই হচ্ছে জান্নাতের দরজায় অধিষ্ঠ। আর আজকেও যারা একটু মাত্র ইবাদত বন্দেগী করে আমরা দিনের কাজ শেষ মনে করি, নিঃসন্দেহে কিয়ামতের ময়দানে তারা কামিয়াবি লাভ করতে পারবে না, নিঃসন্দেহে তারা ঈমান নিয়ে কবরে যেতে পারবে বলে মনে হয় না। এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে বোঝাতে চান, বান্দা তুমি একটু নামাজ পড়ো, একটু রোজা রাখো। আমার কোরআনের 6666খানা আয়াত, তার মধ্যে 500 হুকুম সম্বলিত আয়াত। এই 500 হুকুম আয়াতের মধ্যে 2-3টে আয়াত মেনেই কি তুমি জান্নাত লাভ করতে পারবা? এই 2-3টে আয়াত মেনেই কি তুমি নিজেকে মুসলমান দাবি করো, তুমি নিজেকে কামিয়াবি মনে করো? আমি আল্লাহর দরবারে তুমি কিন্তু এখনও কামিয়াবি লাভ করতে পারোনি। তোমাকে কামিয়াবি লাভ করতে হলে নিঃসন্দেহে তোমাকে পুরা কোরআনকে মেনে নিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফফা, হে ঈমানদারগণ, তুমি একটু কাজ করে নিজেকে বড় ইমানদার দাবি করো না। আমি আল্লাহর দরবারে তুমি এখনও কিন্তু ইমানদার হতে পারো নাই, এখনও তুমি মুসলমান হতে পারো নি। আমি তোমাকে ডাক দিয়ে বললাম, উদখুলু, ঢুকে যাও, ফিস সিলমি কাফফা, পুরোপুরিভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও। 6666খানা আয়াতের মধ্যে ঢুকে যাও। এই আয়াতের মধ্যে 500 হুকুম সম্বলিত আয়াত আছে। এই হুকুম সম্বলিত আয়াতগুলো মেনে নাও। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের গোটা জীবনটাই হচ্ছে তোমার জীবনের জন্য একটি আদর্শ। 23 বছরের গোটা জীবনই হচ্ছে তোমাদের জীবনের জন্য একটি দাসত্ব করার সিস্টেম। 23 বছরের জীবনটাই হচ্ছে তোমার ফলো করার একটি মাধ্যম। যদি তুমি আমার রাসূলের সাথে তোমার সাথে মিলে যায়, রাসূলের রঙে যদি রঞ্জিত হতে পারো, 23 বছরের জীবনটা যদি মিলে যায়, কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে আমি তোমাকে কামিয়াবি লাভ করে দিব। অতএব বন্ধুরা, আসুন আমরা যদি এই কয়েকটি কাজ করে দিনের কাজ, ইসলামের কাজ শেষ করি মনে করি, তাহলে আমাদের ভুল হবে। আল্লাহ ঘোষণা করেছেন, আরও বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান সাবধান সাবধান,
একটা দুইটা পাঁচটা কাজ করে তোমরা মুসলমান দাবি করো, আমি তো পুরোপুরি ইসলামের মধ্যে ঢুকতে বললাম, এরপরে যদি না ঢোকো আমি কিন্তু ঘোষণা দিয়ে দিলাম তুমি মরিও না ওয়ালা তামুতুন্না, তুমি মরিও না, মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়াংতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তুমি পুরোপুরি মুসলমান হতে না পারো, যতক্ষণ পর্যন্ত তুমি গোটা কোরআনকে নিজের জীবনের আমলে নিয়ে আসতে না পারো, ততক্ষণ পর্যন্ত তুমি মরিও না। এরপরে যদি তুমি ঈমান হারা হয়ে মরো, একটি দুইটি পাঁচটি কাজ করে যদি তুমি মনে করো যে শেষ, এই অবস্থা যদি মরো, কবরে আসো, হলুদ বাটা মরিচ বাটা করে ফিসিয়ে তোমাকে আমি স্বাদ বুঝিয়ে দিব। অতএব আমার বন্ধুরা, আসুন, আল্লাহর কোরআনের আইন সমাজ রাষ্ট্রে কায়েমের সুযোগ এসেছে, এই সুযোগকে হাতছাড়া করলে ঈমান নিয়ে কবরে চলে যাওয়া যাবে না। আসুন অন্যায়কারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াই, জুলুমবাজদের প্রতিবাদ করি, আমরা জালেমদের প্রতিবাদ করি, অন্যায়কারীদের প্রতিবাদ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের সমাজ গঠন করার তৌফিক দান করুন। বলুন আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।